नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के चिंगड़ी माछ करला आलू बेगुन दिए एकटा असाधारण चच्चड़ी शेयर करब। एखाने देखो दिए दिएछि कड़ाइये सर्षेर तेल और ओर ओपरे दिए दिलाम हलुदेर गुड़ो। एखाने रयेछे देशी चिंगड़ी लवण माखानो। चिंगड़ी माछ खूब भालोभाबे भेजे नेब। एखाने माछटा रयेछे 150 ग्रामेर मतो। खूब बेशी भाजार दरकार नेই, गायेर जलटा भालोभाबे शुकिये गेलेई हबे। चिंगड़ी माछटा देखो भाजा हये गेছে, एरपर तुले निচ্ছি। चिंगड़ी माछ भेजे तुले रेखे दिलाम। एरपर सब्जीगुलो की की निয়েছি चलो देखिए दिই। एखाने रयेछे करला आलू बेगुन पेঁয়াজ। आलूटा देखो छोट छोट टुकरो करा रयेछे, बेगुनो डुमो डुमो करे काटा रयेछे। करला दुभाग करे केटे बीजगुलो छाड़िए फेले दिएछि, तारपर छोट छोट करे कुचिए निয়েছি। আর রয়েছে পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম আবারও অল্প একটু হলুদের গুঁড়ো আর এর ওপরে দেব কেটে রাখা করলা পুরোটাই। করলার প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে করলাটাকে ভেজে নিতে হবে। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এমনিই ভাজা হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, খুব লাল একটা করিনি, তারই মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেলে ছেঁকে ভেজে নিয়েছি। যে বাকি তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সবজি ভাজা হওয়ার সময় কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে দিলাম প্রয়োজন মতো আবারও লবণ। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিতে হবে। এখানে মশলার জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, সাদা সর্ষে। দেখো পেস্ট করে নিয়েছি ভালোভাবে। এরপর সবজিটাও এইদিকে ভাজা কিন্তু আমার হয়ে এসেছে। সবজি ভাজা হয়ে গেছে, এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে। এখানে দেখো চিংড়ি মাছ আর এই যে করলাটা ভেজে তুলে রেখেছি, এই দুটোকে আমরা একসাথে দেব। এখানে দেখো কষানো হয়ে গেছে। এরপর এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব ভেজে রাখা মাছ আর করলা। এরপর মাছ আর করলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এই হাফ কাপ জলটা পুরোটাই শুকিয়ে যায়। মিনিট 2 মতো কষালেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, জল কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এরপর জল দিয়ে দেব 1 কাপের মতো। 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢেকে দিতে হবে।
ঢাকনা খুলে দেখো প্রত্যেকটা সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। খুন্তির সাহায্যে অল্প অল্প করে ভেঙে দিলাম। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। আমার মনে হলো লবণ একটু লাগবে, এই জন্য আমি আমার স্বাদ মতো লবণ দিলাম। তোমরাও কিন্তু তোমাদের স্বাদ মতো লবণটা ইউজ করবে। আমি জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিচ্ছি। এই তরকারিটা শুকনো শুকনোই কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো তেল ছেড়ে দিয়েছে তরকারিটা থেকে। আর সবজিগুলো কিন্তু খুব বেশি যে ঘেটে গেছে বা ভেঙে গেছে ওই রকম না, একদম ঝরঝরে শুকনো শুকনোই রয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এই পদ্ধতিতেই রান্নাটা করো, খেতে কিন্তু একদম অসাধারণ। সবাই বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। অসাধারণ দেখতে হয়েছে, খেতেও তো অসাধারণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আবার তখন দেখা হবে তোমাদের সাথে।